আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরুর মাথার মগজের রেসিপি। মগজ পরিষ্কার করা থেকে শুরু করে মগজ ভুনার ফুল A to Z রেসিপিটি আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। রেসিপিটি শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। এখানে আমি মগজটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। মগজটাকে ভিজিয়ে রাখলে হবে কি, এর ভিতর থেকে অনেক রক্ত বের হবে। আমি এখানে লাল একটা পাত্র নিয়েছি, সেজন্য বোঝা যাচ্ছে না। এটা যখন ভিজিয়ে রেখেছিলাম তখন এটা আস্ত শুকনা ছিল, এরপরে অনেক ব্লাড বের হয়েছে এবং এভাবে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে পর্দাটাকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে পর্দাটাকে ছাড়িয়ে নিতে হবে এবং দেখবেন যে এর উপরে রক্তর মতো শিরা থাকে, রক থাকে, সেগুলো খুব সুন্দরভাবে এরকম উঠে চলে আসবে। মগজে কিন্তু সেরকম ময়লা থাকে না, নোংরাটা খুব কম থাকে, বাট উপরে যে পর্দাটা আছে এবং শিরার মতো রগের মতো আছে ওগুলো কিন্তু খুবই সুন্দর করে নিখুঁত হাতে উঠিয়ে ফেলতে হবে। আমি এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং একটা চপিং বোর্ডে রেখে এটাকে ছুরি দিয়ে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা বড় সাইজ করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। মগজের মূল ফ্যাক্টটাই হচ্ছে উপরে পর্দাটা এবং হচ্ছে রগের মধ্যে যে শিরাটা থাকে সেটা ফেলে দেওয়া, তারপরে সুন্দর করে ধুয়ে কেটে নেওয়া। তাছাড়া এটা নিজস্ব কোনো ময়লা থাকে না। পরিষ্কার করাটা আমি আরও সুন্দর করে দেখাতে পারতাম, বাট সো সরি যে আমার এখানে বিদ্যুতে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। আমি যখন পরিষ্কার করি তখন হচ্ছে বিদ্যুৎ ছিল না, সেই জন্য হচ্ছে কি লাইটিং ছাড়াই আমি পরিষ্কার করার ভিডিওটা করেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন যে আমি চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসে ঠিক তখনই আমি তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে হালকা, তখন আমি এখানে অ্যাড করে দিব তেজপাতা, এলাচ এবং লবঙ্গ। এলাচ 4-5টার মতো দিয়েছি, লবঙ্গ 4টা, দারচিনি 3টা, দেন হচ্ছে তেজপাতা 2টা। পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো। এখানে পেঁয়াজ স্লাইসটা একটু বেশি করে দিতে হবে। এখন এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। একেবারে বেশি করে ভাজবো না, বেরেস্তার মতো ভাজা যাবে না, এটাকে জাস্ট হালকা রং ধরলেই তখনই আমি মশলা অ্যাড করে দিব। পেঁয়াজের ফ্লেভারটা বের হয়ে গেছে এবং হালকা রং ধরেছে, ঠিক তখনই আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা এবং এখানে আরও অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটা এবং আদা বাটা দেওয়ার পরে এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে হালকা কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব 2 চা চামচ জিরা বাটা। এরপর আবারও মিক্স করে নিচ্ছি। এখানে আরও অ্যাড করে দিব হচ্ছে রেডিমেড গরম মশলা গুঁড়ি 2 চা চামচ। আমি মেপে 2 চা চামচই অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ি অ্যাড করতে পারেন এবং জিরা পেস্ট করার পরিবর্তে হচ্ছে জিরার গুঁড়িটাও অ্যাড করে নিতে পারেন। এখানে হচ্ছে শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ। আমি একটু বেশি পরিমাণে অ্যাড করেছি, কারণ হচ্ছে ঝাল বেশি হলে হচ্ছে বেশি ভালো লাগে খেতে। যদিও বা আজকের এই রেসিপিটা পরে স্পাইসি অনেক হয়েছিল, সেজন্য হচ্ছে আপনারা বুঝে অ্যাড করবেন ঝালটা। এখানে অ্যাড করে দিব হচ্ছে 2 চা চামচ হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়িটাও আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ হচ্ছে কারো হলুদ গুঁড়ি ডিপ থাকে, কারোটা নর্মাল থাকে, এই জন্য বুঝে অ্যাড করতে হবে। এবং এখানে সব লাস্ট একটা জিনিস আমি অ্যাড করি নাই, সেটা এখন অ্যাড করছি 2 চা চামচ লবণ, জাস্ট ফর মশলার জন্য। এরপরে হচ্ছে আমি মগজের জন্য এক্সট্রা সামান্য পরে অ্যাড করে নিব। ভিডিওর সাথেই থাকুন, দেখতে পাবেন। মশলা সব কিছু একসাথে খুবই সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন হচ্ছে তেল মশলার উপরে ভেসে আসবে ঠিক তখনই আমি এখানে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করব। পানি অ্যাড করব হচ্ছে 1/4 কাপের মতো। খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে। পানি দেওয়ার পরে এটাকে আবারও কষিয়ে নিতে হবে। এরপরে মশলার সাথে পানিটা খুব সুন্দর করে জাল হয়ে আসলে ঠিক তখনই আমি মগজগুলো অ্যাড করে দিব। টুকরো করে রাখা মগজগুলো অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে এই মগজকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এরপরে হচ্ছে এখানে আমি লবণ অ্যাড করে দেবো জাস্ট ফর হচ্ছে মগজের জন্য। এখানে 1 চা চামচ অ্যাড করেছি, যেহেতু আমি মশলাতে অ্যাড করেছিলাম 2 চা চামচ, সেহেতু হচ্ছে মগজের জন্য জাস্ট 1 চা চামচই এনাফ।
লবণ অবশ্যই কিন্তু বুঝে অ্যাড করতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে গেলে তেতো হয়ে যাবে এবং কম হলে ভালো লাগবে না খেতে। লবণ দেওয়ার পরে এগুলোকে খুবই সুন্দর করে মিক্স করে নিয়েছি। খুব সুন্দর করে কষানোর পরে এখানে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। এখানে পানি অ্যাড করে দিয়েছি হচ্ছে আবার 1/4 কাপের মতো। পানি দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে জ্বালিয়ে নিতে হবে এবং এটাকে খুব সুন্দর করে ভুনে নেব, একেবারে ভাজা ভাজা করে ফেলবো। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি হচ্ছে বেশ কিছুক্ষণ। এরপরে ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিব। স্লাইস করা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখানে আপনারা চাইলে হচ্ছে আস্ত মরিচটাও অ্যাড করে দিতে পারেন। এই রেসিপিটা আমি স্পাইসি করতে যাচ্ছি, সেজন্য হচ্ছে মরিচ গুঁড়ি বেশি অ্যাড করেছি এবং হচ্ছে কাঁচামরিচটাও স্লাইস করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এভাবে ভুনতে ভুনতে একদমই লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আবারও রেডিমেড গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। আর হ্যাঁ, একটা মগজের জন্য যেগুলো উপকরণের প্রয়োজন আমি ঠিক ততটুকু ইউজ করেছি। আর আপনারা যদি বেশি মগজ নিতে চান, রান্না করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বুঝে সব কিছু অ্যাড করতে হবে। আমি এখানে একটা মগজের পরিমাণটাই বলে দিয়েছি। আর তাছাড়া যদি আমার আজকের ভিডিওর কোনো কিছু আপনার বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সাথে সাথেই রিপ্লাই করব। তাছাড়া আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মগজ রান্নার উপকরণগুলো আমি লিখে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো ফাইনালি খুব সুন্দর করে ভুনা করার পরে এটাকে আমি সার্ভ করে নিয়েছি এবং পেঁয়াজ রিং দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য। রেসিপিটার লুক অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেকটা লোভনীয় লাগছে এবং এটা তেল একটু বেশি হলে হয় কি খেতে আরও বেশি মজা লাগে। বাই দ্য ওয়ে, যাই হোক, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।